দেশের 9 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন বৃষ্টি হবে কিনা বা রোদ থাকবে কিনা এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। টানা কয়েকদিনে গরমের পর আজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঢাকার আকাশ রয়েছে মেঘলা। আগামী 3 দিনে অস্থির বাতাস বইতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই 3 দিনের পর 10 এপ্রিল থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে এমনটা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানা গেছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও বরিশাল, পটুয়াখালী, রাঙ্গামাটি জেলা সহ রাজশাহী, খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুদিন প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টা থেকে পরবর্তী আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টিও হতে পারে। তাছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাত আকস্মিকভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। অন্যদিকে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরবর্তী 5 দিন আবহাওয়া পূর্বাভাসে অবস্থায় বলা হয়েছে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গণমাধ্যম কর্মীদেরকে বলেন, চুয়াডাঙ্গা, পাবনা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন তিনি আরও বলেন, সারা দেশের তাপমাত্রা কমবে। আগামী 10 এপ্রিল থেকে আবারও সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সেই হিসাবে এবার ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই, ফলে ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।